ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানিহাটিতে আসার পর থেকেই আত্মতুষ্টিতে বিজেপি কর্মী সমর্থকরা। তাই সকাল সকাল বিশাল টোটো র্যালি করে প্রচার দুই যুযুধান বিজেপি প্রার্থীর। একদিকে খড়দা বিধানসভার বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী, আর অন্যদিকে পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী অভয়ার মায়ের। এই দুই যুযুধান প্রার্থী সকাল সকাল মোদীর আসার পর দিন থেকেই তারা কার্যত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে গেলেন। তাদের মনোবল চাঙ্গা, কর্মী সমর্থকদের মনোবল আরো দৃঢ়, এবং তারা বলছেন যে ৪ঠা মে যখন ব্যালট খুলবে তখন পদ্ম ফুলই ফুটবে। এবং মোদী যেভাবে আশ্বাস দিয়েছেন, তাদের খোঁজ রেখেছেন, কিভাবে প্রচার চলছে, প্রচার প্রক্রিয়ায় কি রয়েছে, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আত্মবিশ্বাসী বিজেপি কর্মীরা তারা বিশ্বাস রাখেন, বিশ্বাস করেন যে এবার পদ্ম ফুল ফুটবেই। আর সেই কারণেই সকাল সকাল সুবিশাল র্যালির মধ্য দিয়ে তারা মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে আরো মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। যত বেশি জনসংযোগ হবে তারা মনে করছেন তত বেশি মানুষ পদ্ম ফুল ফোটাতে সচেষ্ট হবেন। এই ভেবেই কিন্তু তারা এগিয়ে চলছেন। তার পাশাপাশি আরো একটি দিক রয়েছে গুরুত্বপূর্ণ, অভয়ার ন্যায় বিচার। যদি পদ্ম ফোটে তাহলে অভয়ার ন্যায় বিচার ডেফিনেটলি হবে, এমনটাই মোদী কিন্তু আশ্বাস দিয়ে গিয়েছেন পানিহাটি বিজেপি প্রার্থী অভয়ার মাকে। খড়দার মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন খড়দহে উৎকৃষ্ট পদ্ম চাষ হবে। পদ্ম চাষ হয়ে গেছে। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের নিজের উদ্যানে, নিজের পরিবারের মালঞ্চে এই পদ্ম তৈরি করে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে শুভেচ্ছা স্বরূপ, শুভকামনা স্বরূপ আমাদের কাছে তুলে দিচ্ছেন। খড়দহ পদ্মময়, খড়দহ গেরুয়াময়, খড়দহ আগামী দিন বিজেপি আসছে, বিজেপি চলে এসছে, তার আগমনী গান, আগমনী বার্তা চারপাশে ছড়িয়ে পড়েছে। আমি বলছি প্রথম দফার যে ভোট হলো তাতে দেখা গেল নাক কাটা গাল কাটাদের কোনো স্থান নেই, কি বলবেন? খড়দহ আগামী দিনে এবং দক্ষিণবঙ্গে যেখানে ভোট এখনো বাকি আছে সেখানে নাক কাটা, কান কাটা, গাল কাটা, গলায় শোনাচ্ছেন এবং হাতে সোনার বালা, এরকম বাহুবলীদের খড়দহে স্থান নেই। এবং আপনি জেনে রাখুন, তৃণমূল কংগ্রেসে কোনো ভালো মানুষ নেই। তৃণমূল কংগ্রেস এখন কেবলমাত্র একটি কঙ্কালে পরিণত হয়েছে। বাহুবলী কাটমানিরা, সিন্ডিকেট রাজ যারা চালায়, যারা ধমক চমক দেয়, তারাই এখন কেবলমাত্র আছে।